হাদিসের ভিতরে আসছে, যখন কোনো ব্যক্তি নামাজের জন্য উজু করে তো মানুষের চেহারা, সুরাত, হাত, মুখ এগুলোর দ্বারা অজান্তে কিছু গুনাহ হইয়া যায়, যেগুলোকে বলে সগীরা গুনাহ। অজান্তে মানুষের সাথে খারাপ ব্যবহার হইয়া যায়, অজান্তে কর্কশ ভাষা মুখ থেকে বের হইয়া যায়, অজান্তে অনিচ্ছাকৃতভাবেই অবৈধ জিনিসের দিকে চোখ চলে যায়, হয় কি হয় না? এই যে বিষয়গুলো, এগুলো সগীরা গুনাহ। ইচ্ছাকৃত কোনো বেগানা মহিলার দিকে তাকানো, এটা হারাম, কবিরা গুনাহ। রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ চোখে পড়ছে, আবার চোখ নিচে নামাই ফেলাইছেন, ওই যে একবার পড়ছে, এটা হলো সগীরা গুনাহ। এই গুনাহগুলো মাফ করানোর জন্য আল্লাহর রাসূল বলেন, যখন কোনো বান্দা নামাজের জন্য উজু করে, উজুর পানি যখন বান্দা হাতের মধ্যে নেয়, হাতের মধ্যে নিতে দেরি ওই পানির সাথে সাথে তার হাতের মধ্যে যেই সগীরা গুনাহ আছে সেগুলো ওই পানির সাথে ঝরে পড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আবার বান্দা যখন কুলি করার জন্য মুখে পানি নাই, ওই মুখের দ্বারা যেই বান্দা কোনো অজান্তি মানুষকে কষ্ট দিয়ে ফেলাইছে, জিহ্বা দ্বারা মানুষকে অজান্তি কষ্ট দিয়ে ফেলাইছে, এমন কথা মানুষকে বলছে যেই কথার কারণে অন্য একটা মানুষ কষ্ট পাইছে, এ মুসলমান বলেন, আপনার কথার দ্বারা যদি কেউ কষ্ট পায়, এই কথার কারণে আপনার সওয়াব নাকি গুনাহ? তেমনি ভাবে আপনি যেহেতু অজান্তে একটা মানুষকে কষ্ট দিয়ে ফেলাইছেন, এটার নাম হলো সগীরা গুনাহ। এই গুনাহটা কুলি করলেন, সাথে সাথে আমার মাওলা নামাজের উজুর কুলির বরকতে আপনার গুনাহটাকে মাফ করিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। আবার বান্দা যখন চেহারার মধ্যে পানি দেয়, ওই চোখের দ্বারা, চেহারার দ্বারা যত ছোট ছোট গুনাহ হয়ে গেছে, ওই পানির বরকতে আল্লাহর রাসূল বলেন, জোরে 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 পানির সাথে সব গুনাহগুলো বের হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তো নামাজের উজুর মাধ্যমে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাইতেছে। এরপরে বান্দা যখন হাতের কনুই সহ ধোয়, এই হাতের দ্বারা যত গুনাহ আছে সেগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন মাথা মাসে করে, পায়ের টাকনু পর্যন্ত ধৌত করে, পায়ের দ্বারা যে গুনাহগুলো আছে সেগুলো নামাজের সাথে সাথে উজুর বরকতে আল্লাহ তাআলা মাফ করে দেয়। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, দুনিয়ার সব কাজ বাদ দিয়া, সব কাজের উপরে ডাক দিয়া বলে আল্লাহু আকবার, আমার মাওলা এত বেশি খুশি হয়ে যায়, ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা শোনো, আমার বান্দা সত্য বলেছে। বলেন সুবহানাল্লাহ। সাদাকতা আবদি, আমার বান্দা সত্য বলেছে। কারণ এই জমিনের ভিতরে তার কাছে কাজ বড় না, দোকান বড় না, অটো বড় না, কিছুই বড় না। বান্দা আওয়াজ দিয়ে বলতেছে আল্লাহু আকবার, আমার কাছে আমার মাওলাই হলো সবচাইতে বড়। বান্দা নামাজে দাঁড়াইয়া দুনিয়ার কোনো কাজ করে না, হাত দুইটা নাভির নিচে দিয়া মাওলার দরবারে এমন ভাবে দাঁড়াই আছে, মনে হয় যেন এর মতো অপরাধী আর জমিনের ভিতরে কেউ নাই। এ মুসলমান, যারা সালিশি দেখছেন, অথবা ওই যে কোর্টে আসামি দাঁড় করায়, কাঠগড়ার মধ্যে দাঁড় করাইলে ওই ব্যক্তি কিন্তু একদম হ্যান্ডকাপ পরানো, এমন একটা অবস্থায় মনে হওয়ার মতো গুনাহগার আর জমিনের ভিতরে কেউ নাই। আবার যখন গ্রামের মধ্যে সালিশি বসায়, যে অপরাধী ওই ছেলেটা হাত সামনের দিকে দিয়ে এমন অবস্থায় থাকে, মনে হয় ওর মতো আর গুনাহগার আর কেউ নাই, ওর মতো অসহায় আর দুনিয়ার মধ্যে কেউ নাই। ওই বান্দাও যখন দুনিয়ার সব কাজ ফালাইয়া মাওলার দরবারে হাত দুইটারে নাভির নিচে বাঁধিয়া আমার আল্লাহর সামনে দাঁড়ায় যায়, আমার আল্লাহকে যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ ফেরেশতাদের ডাক দেয়া কয়, ও ফেরেশতারা রে, তোরা তো বলছিলি আমি যেন এই বান্দাদেরকে না বানাই, দেখ আমার বান্দারা আমি আল্লাহর কত সুন্দরভাবে শুকরিয়া আদায় করতেছে, আমি আল্লাহর কত সুন্দর রহমতের বয়ান করতেছে, আমি আল্লাহকে রহমান রহিম বলে ডাক দিতেছে। ও ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ ওর নামাজ শেষ হইতে দেরি, ওর গুনাহ মাফ করতে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইয়েরা, বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত যে দয়াবান, কত যে মেহেরবান, আল্লাহকে নিয়ে চিন্তা করলেই বুঝতে পারবেন। এই জন্য মুসলমান বাবারা, আল্লাহ রাব্বুল আলামিনের মোহাব্বত অন্তরের ভিতরে এমনভাবে ঢুকাইতে হবে জানো আল্লাহর মোহাব্বত একটা সেকেন্ডের জন্য আমাদের দিল থেকে না বের হয়। আল্লাহকে ভুলে গেলে কিন্তু গুনাহ হয়ে যাবে, আল্লাহকে ভুলে গেলে কিন্তু জুলুম হয়ে যাবে। আল্লাহকে যদি অন্তর থেকে একটা সেকেন্ডের জন্য ভুলে যান, তাইলে আপনার দ্বারা কিন্তু মানুষ কষ্ট পাবে, আর আপনার দ্বারা যদি মানুষ কষ্ট পায়, তাইলে আপনার কিন্তু এই কষ্টের কারণে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। এই জন্য সর্বহালতে কাকে খেয়াল রাখতে হবে? আওয়াজ দিয়া কন, আরো জোরে কন, কাকে? আল্লাহকে। আল্লাহকে সব সময় খেয়াল রাখবেন। আল্লাহ আমার সব সময় আমার সাথে আছেন।
মদিনার নবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সেই হিজরত করতেছেন মক্কা থেকে মদিনায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের গুহার মধ্যে আবু বকরকে নিয়ে আত্মগোপন করলেন কাফের বেঈমানদের থেকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বাহিরে দাঁড়ান, আমি একটু ভিতরটাকে দেখে আসি। ইয়া রাসূলুল্লাহ, আমি আগে আপনাকে ঢুকতে দিব না, কারণ এই গুহার মধ্যে কোনো বিষাক্ত সাপ পোকামাকড় থাকতে পারে গো রাসূল, আমি আগে যাইয়া দেখি সেখানে কোনো সমস্যা আছে কিনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার মধ্যে ঢুকিয়া সব পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া দিলেন। করার পরে মদিনার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভিতরে আসতে পারেন, আসেন। আল্লাহ রাসূল আর আবু বকর দুইজন গুহার মধ্যে বসা। এমন সময় দেখে বাহিরের মধ্যে কাফেরদের পা দেখা যায়। আবু বকর রাসূলের দিকে তাকাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মনে হয় ধরা খাইয়ে গেছি। একটা বার যদি কাফেররা তার পায়ের দিকে তাকায়, একটা বার যদি একটুখানি নিচের দিকে উকি দিয়া তাকায় গো রাসূল, তাইলে আমাদের আর বাঁচার কোনো সুযোগ নাই, আমাদেরকে মেরে ফেলবে। আল্লাহর রাসূলের চেহারার মধ্যে কোনো ভয় নাই, কোনো আতঙ্ক নাই। মদিনার নবী ডাক দিয়া কয়, আবু বকর, ইন্নাল্লাহা মাই, আল্লাহ আমাদের সাথে আছেন, বলেন সুবহানাল্লাহ। এ আবু বকর, ভয়ের কোনো কারণ নাই। যেই বান্দারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য সামনে আগাবে, ওই বান্দাদের সাথে কে থাকে? আওয়াজ দিয়া কন, জোরে বলেন, কে থাকে? আল্লাহ থাকে, আমার মাওলা। যার সাথে থাকে দুনিয়ার সব যদি এক হইয়া যায়, ওই বান্দার একটা সামান্য পরিমাণে ক্ষতি করতে পারে না, ঠিক কিনা? আওয়াজ দিয়া কন। এই জন্যই তো এই যে মুহররম মাস, এই মাসের মধ্যে কতগুলো ঘটনা আপনাদেরকে শুনাইছি। আরো একটা ঘটনা আছে, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। দেখেন, আল্লাহ যদি কারো সাথে থাকে, পৃথিবীর কোনো পশু পাখি, মাছ, এমনকি দরিয়ার কোনো সামুদ্রিক মাছও তার কোনো ক্ষতি করতে পারে না, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম রাস্তা দিয়ে চলতেছে, হঠাৎ দেখে রাস্তার মধ্যে বড় একটা বাঘ বসে আছে। এলাকার মানুষ সবাই টেনশনে পড়ে গেছে, এই বাঘকে আমরা কেমনে সরাইব? বিষাক্ত বাঘ, এ তো কামড় দিলে মানুষ খাইয়া ফেলায়, কি করা যায়, কি করা যায়? আল্লাহর রাসূলের সাহাবী সামনে যাইয়া, বাঘের সামনে যাইয়া কানে কানে কয়, এই বাঘ শোন, আমি আল্লাহর রাসূলের একজন সাহাবী, বলেন সুবহানাল্লাহ। আমি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য এই জমিনের ভিতরে বিচরণ করতেছি। আমি তোমাকে আদেশ দিলাম, তুমি যদি আল্লাহর হুকুমে চলো, তাহলে এই মুহূর্তে এই রাস্তাটাকে ছেড়ে দাও। কথা বলতে দেরি, বাঘের লেজুর লড়াইতে লড়াইতে ওই রাস্তা ছাড়তে 1 সেকেন্ড দেরি করে নাই, বলেন সুবহানাল্লাহ।